স্বামী যেভাবেই তার পরিবারের স্ত্রীকে পরিবেশন করবেন, সবাই তাকে সেভাবেই চিনবে। একদিন গোসল করে বের হয়েই ড্রয়িং রুমে কথার আওয়াজ শুনলাম। শাশুড়ি ওকে বলছে, বাবা, বৌমা কি তোকে বেতন থেকে টাকা দেয়? তোর খালাও ওই দিন বলতেছে বাজারের যে সব কিছুর দাম, দুজনের ইনকাম ছাড়া কি কিছু হয় বল? আমি পর্দার আড়াল করে গেলাম নিজেকে। ও উত্তরে বলল, আর বলল না আম্মা, প্রতি মাসে ও বেতন পাওয়ার পরপরই আমার সাথে এই নিয়ে একটা ঝগড়া হয়। শাশুড়ি খুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, বলছিস কি ঝগড়া করে? হ্যাঁ আম্মা, প্রত্যেক মাসে সে বেতন পেয়ে আমাকে সাধে, আমি প্রতি মাসে তাকে বকা দিই। বলো তো আমাকে টাকা দিতে হবে কেন? ও যখন ছিল না আমি কি সংসার চালাতে পারি নাই? সংসারে একজন বেড়ে গেছে বলে কি আমার ওর কাছ থেকে টাকা নিতে হবে? শাশুড়ি মুখ গোমড়া করে বললেন, জিনিসপত্রের যে দাম বাবা। মা, একজন আর কি বেশি খায়, এই জন্য ওর কাছ থেকে টাকা নিব? ও তো দিতেই চায়, আমি নিই না। আব্বা মারা যাওয়ার পর আমাকে নিয়ে তোমার নানির বাড়ি উঠতে হয়েছিল, কতই না কষ্ট হয়েছে। আল্লাহ না করুক আমার কিছু হলে যেন তনুর ওর কাছে হাত পাততে না হয়, সেজন্য তার সেভিংস করা দরকার। আমি চাই ও ভবিষ্যতের জন্য কিছু জমাক, আর আমার কোনো সমস্যা হলে ওই আমাকে সাহায্য করবে, অর্থ দিয়ে হোক বা মনের সাহস দিয়ে। আমি চাই না আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী আমার মায়ের মতো কষ্ট করুক। শাশুড়ি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। ওর মাথায় হাত বুলিয়ে বলল, আল্লাহ তোমাদের অনেক সুখী করুক বাবা। তুমি আর বৌমা দুইজনের দীর্ঘজীবী হও। সেদিন পর্দার আড়ালে আমিও 2-1 ফোঁটা কেঁদেছিলাম। এমন স্বামীর স্বপ্ন সবাই দেখে, যারা স্ত্রীকে সবার কাছে উঁচু রাখে এবং তার ভবিষ্যতের সম্পর্কেও ভাবে। আমি অনেক ভাগ্যবতীই বলা চলে। মা ছেলের কথার মাঝে একটা কাশি দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলাম। দুইজনই আমাকে দেখে নড়ে চড়ে বসল, যেন এতক্ষণ তাদের মধ্যে কোনো কথাই হয়নি। আমি এগিয়ে বললাম, একটু চা করে দেই আপনাদের? বৌমা, একটু লাল চা করো, আমিও তোমাকে সাহায্য করতে আসছি। না মা, আপনারা বসেন, কথা বলেন, আমিই বানাচ্ছি। আমি রান্নাঘরে গিয়েও এক প্রকার ঘোরেছিলাম। সেদিন নিজের কলিজা খুলে রান্না করে দিলেও কম পড়তো না মনে হচ্ছিল, কারণ স্বামীর দেওয়া সম্মান অনেক বড় সম্মান। নিজেকে অনেক ধনী মনে হচ্ছিল। আমার প্রতি তার চিন্তা ভাবনা শুনে আমার খুব অবাক লাগছিল। স্বামী যেভাবে তার পরিবারের স্ত্রীকে পরিবেশন করবে, সবাই সেভাবেই চিনবে, এটাই স্বাভাবিক। এমন একটা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, ভালোবাসা যায়। স্বামী যেভাবে তার পরিবারের স্ত্রীকে পরিবেশন করবে, সবাই তাকে সেভাবেই চিনবে।